আজকে আমার গীতা পাঠের ৯ নম্বর শ্লোক আরম্ভ করতে চলছি, তাই সবে একবার প্রথমে আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন ৯ নম্বর শ্লোকটা আজকে আমরা স্টার্ট করি। অন্যে চ বহব সুরা মদত্তে তপ্তজীবিতা নানাশস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। অন্য মানে অন্য, অনেকে, চ মানে ও, বহব মানে বহু, সুরা মানে সেনা নায়কগণ, মদত্তে মানে আমার জন্য, তপ্তজীবিতা মানে তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত, নানা প্রকার, শস্ত্র মানে অস্ত্র শস্ত্র, প্রহরণা মানে সুসজ্জিত, সর্বে মানে তারা সকলে, যুদ্ধ বিশারদা সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ যোদ্ধা। অনুবাদ: এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার অন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। তাৎপর্য: অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য আদি, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষে অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুঙ্গবেরা সপক্ষে থাকায় তার জয় অনিবার্য। এখানে আমাদের ৯ নম্বর শ্লোক গীতার শেষ হচ্ছে, তাই সবে আরেকবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্লিজ সাবস্ক্রাইব করুন, প্লিজ লাইক করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন। ভুল ত্রুটি হলে আমাকে কমেন্ট করে শুধরিয়ে দিবেন, যাতে আমি পরের ভিডিওগুলো সুন্দরভাবে, ভুল বশত মিস্টেক ভুলিয়ে ভালো করে যাতে শুদ্ধভাবে একটা ভিডিও গীতা পাঠ ডাউনলোড করতে পারি। হরে কৃষ্ণ।